নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গেছিলাম বালিখালে যখন গেছি তখন তপনদা কালকে রাতে তপনদা নৌকা নিয়ে চলে গেছে জঙ্গলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে। তাই তপনদার সঙ্গে আজকে আর দেখা হলো না। যেহেতু তপনদার সঙ্গে দেখা হলো না, মনটা একটু খারাপ। অগত্যা ভানুদার সঙ্গেই দেখা করতে হবে। তপনদা নেই, তাই তপনদার চেনা এলাকা বাদ দিয়ে আর একটুখানি দূরে চলে এসেছিলাম। কিন্তু যখন আজকে এসছি তখন পুরো সুন্দরবন জঙ্গলের যে দৃশ্য সকালের, সেটা অত্যন্ত সুন্দর। একাই এসেছিলাম তপনদার সঙ্গে একটু গল্প করার উদ্দেশ্যে, কিন্তু এসে দেখি এত সুন্দর নিরিবিলি জঙ্গল চারিদিকে, গরান বনের জঙ্গল, অসম্ভব সুন্দর লাগছিল। পূর্ণ জোয়ার হয়েছে এখন নদীতে, সেদিকেই যাচ্ছে। তপনদা না থাকার কারণে অনেক তথ্য আমি আজকে মিস করে যাচ্ছি। শুনবো তপনদা কবে আসবে, সে খবরটা নেব আমি। যখন এখানে দাঁড়িয়ে আছি, এখানে গতবার যখন এখানে এসছিলাম, এই নদীর পূর্ণ জোয়ার, নীল জল, পূর্ণ জোয়ার হয়েছে একদম। এখানে একা স্বাভাবিকভাবে কখনো আসিনি, তার কারণ এই জঙ্গলের এইখানটাতে আমরা কুমিরের দেখা পেয়েছি অনেকবার। যাই হোক, এখানে আমি দেখছি পঞ্চমুখী নদী, একদম পূর্ণ জোয়ার, কোটাল শুরু হয়েছে। তাই এত সুন্দর জোয়ার অনেকদিন দেখা যায় না। নীল জলের একটা ঢেউ দেখছি, আর চারিদিকে যে বনরাশি, সেটি আগের থেকে আরো সুন্দর দেখাচ্ছে। হয়তো অনেকদিন আসি না, আগে যখন এসেছিলাম তখন এই ধরনের ম্যানগ্রোভ অনেক কম ছিল। কম থাকার কারণে বা ছোট ছিল, সে কারণে হয়তো একটু অন্যরকম লাগতো। আর এখন এসে যখন দেখছি আর একটু অন্যরকম লাগছে। সকালের এই ম্যানগ্রোভের জঙ্গলে যখন এসে দাঁড়িয়েছি, শুনশান জঙ্গল, চারিদিকটাই শুনশান। এই দেখছি অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই ম্যানগ্রোভের জঙ্গলগুলি। একা নদীর ধারে আর থাকবো না, পঞ্চমুখী নদীর এই যে কিনারে আমি এসছিলাম সেখান থেকে ফিরে যাব। কারণ এদিক দিয়েই পুরোটাই, বারবার বলি যে পঞ্চমুখীতে আসলে দূরে একদিকে দেখা যাবে দুবাকি, একদিকে বিদ্যাধরী, আর একদিকে হেড়োভাঙার জঙ্গল এসে মিলেছে। একদিক দিয়ে রায়মঙ্গল এসছে, একদিক দিয়ে মেটে, বিভিন্ন রকম নদী এসে এখানে মিলেছে, তাই পঞ্চমুখী নাম। আর অজস্র খাড়ি তো আছেই। যাই হোক, একা ছিলাম, এখানে দাঁড়াবো না, কারণ এখানে কুমির দেখা যায় বলে, তাই ফিরে যাচ্ছে। সকালে সুন্দরবনের একটা সুন্দর মনোরম পরিবেশ দেখার উদ্দেশ্যে এসেছিলাম। সাথে তপনদার একটু খোঁজ নেওয়ার দরকার ছিল, পেলাম না তপনদাকে। তপনদা, অকুদ্দা, খোকনদারা বেরিয়ে গেছে। তাই ম্যানগ্রোভের ভিতর দিয়ে পঞ্চমুখী হয়ে আবার আমি ফিরে যাব লোকালয়ের দিকে। ম্যানগ্রোভের বনগুলি আগে যখন এসেছিলাম তখন অনেকটা ছোট ছিল, অনেকটা ভালো, মানে হাঁটা যেত। এখন আর হাঁটা যায় না এই ম্যানগ্রোভের বনের ভিতর দিয়ে। ভুল রাস্তায় আসলাম কিনা জানি না। আসলে যখন একা এই জঙ্গলে আসি তখন ভয়টা কাজ করে, তার কারণ হচ্ছে শুনশান জঙ্গল, আর এতটা শুনশান থাকে যে একা আসাই মানে উচিত মনে হয় না। সে কারণে আর দাঁড়াবো না। দেখুন চারিদিকে অসম্ভব সুন্দর সকালের এই জঙ্গলের নিস্তব্ধতা। ঝিঝির ডাক, তার সঙ্গে মাঝে মাঝে পাখির ডাক, আর পঞ্চমুখী নদীর ঢেউ। নিস্তব্ধতা যেখানে এমনটাই, সেখানে না থাকাই ভালো। এই পথেই বোধহয় এসেছিলাম। এখান থেকে উঠলে আরো সহজে আমি বেরোতে পারবো। আজকে ভানুদার সঙ্গে একটু দেখা করব, পরবর্তী ভিডিওতে হয়তো সেই নিয়ে কথা হবে। যাই হোক, এই আছে, এখান থেকে বেরিয়ে যাব। অজস্র গেঁচো কাঁকড়া হয়েছে দেখছি এই জঙ্গলে। এই জঙ্গলে আগে গেঁচো কাঁকড়া ছিল না, এখন অনেক গেঁচো কাঁকড়া দেখা যায়। এই রোড দিয়েই বেরোবো। জঙ্গল আগের থেকে অনেক ঘন হয়েছে, অনেক বড় হয়েছে।
আর চারিদিকে শুনশান জঙ্গলে যখন আওয়াজ হয় ভয় করে, একা বা দুজন আসলেও ভয় করে, একা আসলেও তো আরো বেশি ভয় করে। সুন্দরবনের ম্যানগ্রোভ ভাঙছে কোথাও কোথাও, আবার এতটাই ঘন হয়ে যাচ্ছে যে লোকালয়ে লাগোয়া হলেও সেখানে পা দেওয়ার উপায় নেই। গ্রামের কিছু মহিলারা এদিক দিয়ে কাঁকড়া ধরে আসছিল, লক্ষ্য করেছিলাম, কিন্তু না যাওয়াই ভালো। সুন্দরবন জঙ্গল সাফারিতে আমি একা এসেছিলাম। আমি আসলে যাদের কাছে এসেছিলাম তারা কেউ ছিল না। কেউ জঙ্গলে গেছে, কেউ নদীতে মাছ ধরতে গেছে। অগত্যা নদীর কিনারে যাব, তো ভাবলাম জঙ্গলের ভিতর দিয়েই যাই। কিন্তু যখন জঙ্গলের ভিতর দিয়ে গেলাম গাটা ছমছম করছিল। লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, যেখানে দোবাকি এবং মনসাখালীর অপোজিট সাইড, এখানে সচরাচর মানুষ খুব কম আসে, একা আসেই না, কারণ এখানে কুমির চরে উঠে শুয়ে থাকে। আমি যেহেতু জোয়ারের সময় এসেছিলাম তাই ভিউটা আরো ভালো দেখতে পেয়েছিলাম। জোয়ারের ভিউটা একরকম, ভাটার ভিউটা একরকম থাকে। জোয়ারে এসে যখন ফিরে গেছিলাম, গিয়ে বন্ধুদের সঙ্গে যখন গল্প করছিলাম, তখন তারা বলল ওই অঞ্চলে একা যাওয়া ঠিক না। আসলে নিরাপদ জঙ্গল চিনি, অনেকদিন ধরে গেছিলাম, কিন্তু বলছে সুন্দরবনের যে কোনো জঙ্গলই যে কোনো সময় বাঘ লোকালয়ে আসে, এবং লোকালয়ে লাগোয়া যে জঙ্গল আরো গভীর গাঢ়, সে কারণে না যাওয়া ভালো। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলার, যখন আপনারা আসবেন তখন একা বা দুজন আসবেন না, দলবদ্ধভাবে আসলে জঙ্গল সাফারিটা অনেক মনোরম, অনেক আরামদায়ক হবে বলে আমার মনে হয়। এই ভিডিও আপাতত এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন।